মিডিয়া থেকে শুরু করে খোদ নরেন্দ্র মোদীও দাবি করছে অপারেশন সিন্দুর সফল হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়া স্কোয়াড্রন লিডার আয়েশা থেকে শুরু করে আইএসআইকেও তাদের সাফল্যের জন্য হীরক মর্যাদা দিচ্ছে। আর বিশ্ব মিডিয়া বলছে দুই দেশের দাবি ভুল। কৌতূহলীরা পড়েছেন বিপাকে, কে আসলে সত্য বলছে আর কে মিথ্যা। তবে যে যাই বলুক, যুদ্ধবিরতি ঠিকই চলছে, কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে দুই দেশের বাকযুদ্ধ। মুখের এই যুদ্ধ আবার হাতাহাতি রূপ না নেয়, সেটা নিয়ে চিন্তা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর। এদিকে ট্রাম্পের হস্তক্ষেপে ভারতে মোদী বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। অন্যদিকে যুদ্ধ শুরুর আগে শেহবাজ শরীফ বলেছিলেন প্রয়োজনে ইমরান খানকে কারামুক্ত করা হবে। পাকিস্তানেও এখন তেহরিক ই ইনসাফের আন্দোলন বাড়ছে। এ যেন যুদ্ধ শেষ না হতেই আরেক যুদ্ধ শুরু। তবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর কেউ হারুক কিংবা না হারুক, জিতে গেছে মিথ্যা আর গুজব। যুদ্ধ কখনোই কারোর জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। ভারত ও পাকিস্তানের যুদ্ধ মানেই সীমান্তে রক্ত, পরিবারের বিচ্ছিন্নতা, শিশুদের কান্না, মায়ের বুক খালি হয়ে যাওয়ার গল্প। কোনো যুদ্ধের কাহিনী সৈন্যরা তৈরি করতে পারেন না, সেই কাহিনী তৈরি হয় মিথ্যা আর গুজব দিয়ে। বাস্তব যুদ্ধক্ষেত্রে মানুষ মরে, আহত হয়, কিন্তু তার আগেই খবরের যুদ্ধ শুরু হয়ে যায়, ছড়িয়ে পড়ে বাতাসের মতো। সেখানেই জয় পরাজয়ের ঘোষণা আসে, আর যারা এসব খবর নিয়ন্ত্রণ করে তারা শুরুতেই জিতে যায়। যুদ্ধের সময় সত্যিটা জানার চেয়ে দেশকে এক রাখা বা যুদ্ধের পক্ষে সমর্থন জোগানো বেশি জরুরি মনে করা হয়। তাই অনেক সত্যি কথা লুকিয়ে ফেলা হয় বা ঘুরিয়ে বলা হয়। যুদ্ধ মানে প্রয়োজনীয় সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা। এর জন্য একটা জোরালো গল্প দরকার হয়, যাতে মানুষের মনোবল বাড়ে, যুদ্ধকে সঠিক মনে হয় আর শত্রুর প্রতি ঘৃণা জন্মায়। ইতিহাসে দেখা গেছে সরকার ও সেনাবাহিনী যুদ্ধের পক্ষে সমর্থন পেতে ইচ্ছা করে এমন প্রচারণা চালায়। সরকার বা সেনাবাহিনী যখন যুদ্ধের কথা বলে, তখন তারা বোঝায় যে দেশের স্বাধীনতা বা ভালোর জন্যই এই যুদ্ধ দরকার। তারা শত্রুকে বিপদ হিসেবে দেখায় আর নিজেদের সৈন্যদের সাহসী বলে তুলে ধরে। এতে মানুষ গর্বিত হয় ও দেশের প্রতি ভালোবাসা বেড়ে যায়। তারা সৈন্যদের কষ্টের কথা বলে, যুদ্ধে জেতার কাহিনী শোনায় আর শত্রুকে খারাপ, নিষ্ঠুর বা বোকা হিসেবে দেখায়, যাতে মানুষ শত্রুকে ঘৃণা করে। অনেক সময় শত্রুর দোষ বাড়িয়ে বলা হয়, মিথ্যা খবর ছড়ানো হয়, এমনকি খারাপ ভাষাও ব্যবহার করা হয়। প্রচারণা শুধু বাইরের লোকদের মতো বদলানোর জন্যই নয়, বরং নিজের দেশের মানুষ ও সৈন্যদের সাহস বাড়ানোর জন্যও দরকারি। শত্রুপক্ষের সৈন্যদের মনোবল ভাঙতেও এটা কাজে লাগে। আজকাল এই প্রচারণা সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। পোস্টার, সিনেমা, উত্তেজক কথাবার্তা ও স্লোগানের মাধ্যমেও এটা করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের সামনে যুদ্ধকে একটা মজার অভিযান হিসেবে উপস্থাপন করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুকে খারাপভাবে দেখিয়ে মানুষকে এক করা হয়েছিল। আজও যুদ্ধের সময় প্রচারণা একটা শক্তিশালী অস্ত্র, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়িয়ে মানুষের চিন্তাভাবনা বদলে দেয়। সম্প্রতি ভারত যখন পাকিস্তানে হামলা চালালো, তখন এক নতুন ধরনের যুদ্ধ শুরু হলো, তথ্যের যুদ্ধ। দুই দেশের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কথা ছড়াতে লাগলো, আর এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার ভয় তৈরি হলো। দুই দেশই চাইছিল যেন মানুষ তাদের সমর্থন করে। এরকম অবস্থায় সত্যিটা খুঁজে বের করা খুব কঠিন, কারণ অনেক উল্টোপাল্টা খবর একসঙ্গে ছড়াতে থাকে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কারণে আগের মতো সহজে খবর লুকানো যায় না। কিন্তু দুই দেশে নিজেদের সংবাদ মাধ্যম সাধারণত সরকারের কথাই বলে, তাই সরকার এখনো মানুষের চিন্তাভাবনা সহজে নিয়ন্ত্রণ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দুই দেশের নেতারাই লাভবান হন। তারা সরকারি সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আবেগময় বা ভুয়া খবর ব্যবহার করে মানুষের সমর্থন আদায় করেন। সত্যি নিয়ে যখন সন্দেহ জাগে, তখন তারা নিজেদের মতো করে ঘটনা ব্যাখ্যা করতে পারেন, শত্রুকে খারাপ বানাতে পারেন, এমনকি দেশের ভেতরের সমালোচকদেরও শত্রু বানিয়ে ফেলতে পারেন। দেশের নিরাপত্তা আর ঐক্যের কথা বলে তারা মানুষকে নিজেদের গল্প বিশ্বাস করায়। তখন মানুষ নিজেরা চিন্তা না করে যা বলা হয় তাই বিশ্বাস করে, আর যারা এই গল্পগুলো তৈরি করে তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে। যখন চারদিকে মিথ্যা খবর, পুরনো ভিডিও আর বিভিন্ন দাবি ঘুরতে থাকে, তখন মানুষ কি করবে? প্রথমে বুঝতে হবে এটা একটা তথ্যের যুদ্ধ। সরকার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আবেগময় বা বড় দাবি করা হয়, সেগুলোকে সন্দেহের চোখে দেখা উচিত। অনেক সময় ইচ্ছা করে সত্যিটা লুকানো হয়, পুরনো বা অন্য ঘটনার ভিডিও নতুন বলে চালানো হয়। ভারত পাকিস্তানের সম্পর্ক এমনিতেই খারাপ, তার উপর এই তথ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। দুই পক্ষই নিজেদের গল্পে জিততে চায়, আর এতে শান্তি স্থাপন আরো কঠিন হয়ে পড়ে। তাই আমাদের দরকার প্রশ্ন করা, যাচাই করা আর চিন্তা করা। সত্যি খুঁজে বের করা কঠিন হলেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সত্যি ছাড়া শান্তি সম্ভব নয়।